আজকাল অনেক জায়গায় মহিলা তালিম হয়, আমি জানি অনেক জায়গায়, যে সেখানে কোনো ওলামা একরামের তত্ত্বাবধান নাই, ওলামাদের কোনো সংস্পর্শ নাই, পরামর্শ নাই, রীতিমতো সেটা একটা ফিতনায় পতিত হওয়ার উপক্রম। দাওয়াতের কাজের নাম দিয়ে অনেক মহিলা মোবাইলে দাওয়াতের কাজ করতে গিয়ে স্বামীর হকাদের খবর নেই। আমার কাছে এমন স্বামী অভিযোগ করছেন যে ভাই, আমার বউ সারাদিন সে মোবাইলে দেখি দাওয়াতি কাজ করে, তারে আমি ডাইকাও ভাগে পাই না, এমন অবস্থা। কোনো কথা তাকে শুনাইতে পারি না, কিছু চাইলো তাকে ডাইকা চান্স পাই না, সে বলে সিরিয়ালে থাকো, আমার দাওয়াতি কাজ আছে। আমার পক্ষ হতে একটা বাণী হইল পোষায়া দাও। এক্ষেত্রে মহিলাদের করণীয়গুলো বিস্তারিত বললে উপকৃত হব। মহিলারাও দাওয়াতের কাজ করবেন, ইসলাম প্রচারের কাজ করবেন সন্দেহাতীত ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ঈমানদার নারী পুরুষ একে অন্যের পরিপূরক, তারা উভয়ে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের বাধা প্রদান করবে। উভয়ের জন্য আল্লাহ তাআলা বলেছেন। কিন্তু মেয়েদের জন্য দাওয়াতি কাজের জন্য অনেকগুলো শর্ত আছে এক্সট্রা, তারা মেয়ে হওয়ার কারণে। তার ভিতরে এক নম্বর হলো, তারা দাওয়াতের কাজের নাম দিয়ে স্বামীর সংসার রেখে তারা সারাদিন এলাকা এলাকা ঘুরে বেড়াবেন, স্বামী সন্তানের হক আদায় করবেন না, ত্রুটি করবেন, এই সুযোগ ইসলাম তাদেরকে। পুরুষদের জন্য যেরকম দাওয়াত, যে লেভেলে দাওয়াতের কর্তব্য পুরুষদের উপরে বর্তায়, ওই লেভেলের ওই স্তরের কর্তব্য স্ত্রীদের উপরে, মহিলাদের উপরে বর্তায় না। তারা যদি নিজেদের অঙ্গনে থেকে অন্য একজন মহিলাকে বাসায় আনলেন, তালিম করলেন, অথবা আশেপাশে কোনো বাসায় গিয়ে তালিম করলেন, সেখানে যদি যেতে আসতে কোনো ফিতনার আশঙ্কা না থাকে, ওই জায়গায় যদি কোনো ফিতনার আশঙ্কা না থাকে, বহু যদির পর, বহু শর্তের পর সেটা জায়েজ হতে পারে। আজকাল অনেক জায়গায় মহিলা তালিম হয়, আমি জানি অনেক জায়গায়, যে সেখানে কোনো ওলামা একরামের তত্ত্বাবধান নাই, ওলামাদের কোনো সংস্পর্শ নাই, পরামর্শ নাই, রীতিমতো সেটা একটা ফিতনায় পতিত হওয়ার উপক্রম। মেয়েদের ব্যাপারটা অত্যন্ত সংবেদনশীল, ইসলাম সেটাকে অত্যন্ত স্পর্শকাতরতার সাথে দেখে এবং খুবই সংবেদনশীলতার সাথে ডিল করার কথা বলে। এজন্য কোন অবস্থাতে এটা লাগামহীন ভাবে করা জায়েজ নাই, শরিয়ার সীমানার মধ্যে থেকেই করতে হবে। অনেক মেয়েরা এখনো আমাদের দেশে এক জেলা থেকে আরেক জেলায় তারা তবলিগে যায়, নিজের স্বামী ছাড়া, মাহারাম ছাড়া। আছে না এগুলো এখনো? এগুলা ইসলাম না, এগুলা অনাচার। দাওয়াতের কাজ তাদের করতে হবে, সেটা শরিয়ার সীমানার মধ্যে থেকে। দাওয়াতের কাজের নাম দিয়ে অনেক মহিলা মোবাইলে দাওয়াতের কাজ করতে গিয়ে স্বামীর হকাদের খবর নেই। আমার কাছে এমন স্বামী অভিযোগ করছেন যে ভাই, আমার বউ সারাদিন সে মোবাইলে দেখি দাওয়াতি কাজ করে, তারে আমি ডাইকাও ভাগে পাই না, এমন অবস্থা। কোনো কথা তাকে শুনাইতে পারি না, কিছু চাইলো তাকে ডাইকা চান্স পাই না, সে বলে সিরিয়ালে থাকো, আমার দাওয়াতি কাজ আছে। তাই আল্লাহর বান্দা ইসলাম ভালো করে বুঝেন নাই। তাদের এগুলো ঠিকঠাক রেখে অতিরিক্ত সময় তারা দাওয়াতি কাজ করবেন, তা পর্দার সাথে।